প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার ঝিলমিল আবাসিক প্রকল্পে একটি মসজিদ হচ্ছে রাজুক মসজিদ। সেটি দেখাচ্ছি আমি মুসলিউদ্দিন তরুণ, বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল আবাসিক প্রজেক্টের অবস্থা। আবাসিক প্রজেক্টের এখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি সেটি দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। সেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের যেই প্রথম অংশ ঢাকা মাওয়া যেই রোড রয়েছে সেই রোডের পাশের যে অংশ সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ঝিলমিল প্রজেক্টে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। গত 1 বছর ধরে এই মসজিদের কার্যক্রমটি শুরু হয়েছে। মসজিদের নিচতলার যে ফাইলিং, সেই ফাইলিং কার্যক্রম প্রায় শেষ। এখন হচ্ছে নিচতলায় যে আন্ডারগ্রাউন্ড সেটির কাজ শেষ, এখন হচ্ছে প্রথম তলার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি ঝিলমিল আবাসিক প্রজেক্টে যে হচ্ছে প্রকল্পগুলো। এখানে প্রায় 1700 ভবন নির্মাণ করা হবে এই ঝিলমিল আবাসিক প্রকল্পে। যারা এখানে সরকারিভাবে অ্যালটমেন্ট পেয়েছেন তাদের জন্য এটি বিশেষ সুখবর। আমরা এখানে ছোট ছোট অনেকগুলো প্রায় 10-15টি বিল্ডিং এখন তৈরি হয়েছে। আশপাশের যারা অন্যান্য যারা অ্যালটমেন্ট পেয়েছেন তারাও কিন্তু এখানে বিল্ডিং করার জন্য চেষ্টা করছেন। এই মসজিদটি হওয়ার কারণে ঝিলমিল আবাসিক প্রকল্পে যারা হচ্ছে ভবন নির্মাণ করছে তাদের জন্য এটি হচ্ছে বিশেষ বার্তা। তারা চাচ্ছে যে এখানে যখন মসজিদ হবে তখন নামাজ রোজা করার জন্য তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা থাকবে। এই মসজিদটি আসলে রাজুক মসজিদ, এটি একটি ব্যতিক্রম মসজিদ। এই মসজিদে শুধু পুরুষরা নামাজ পড়তে পারবে না, প্রায় 5000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এখানে প্রায় 10 কাঠা জায়গার উপরে এটি অবস্থিত এবং দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি যেটি ঝিলমিল আবাসিক প্রকল্পে অবস্থিত। এই মসজিদের পাশেই যে জায়গাটি রয়েছে সেখানে হচ্ছে কেরানীগঞ্জ দক্ষিণ থানা অথবা ঝিলমিল থানা নামে একটি থানা নির্মাণ হবে এবং সেটির জন্য জায়গা বরাদ্দ করেছেন সরকার। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা এভাবে আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিও দেখিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল আবাসিক প্রকল্পে একটি মসজিদ, অত্যাধুনিক মসজিদ। এটি সাবেক আওয়ামী লীগ সরকার তাদের আমলেই হচ্ছে এই মসজিদের প্ল্যান করা হয়েছে। ঢাকাকে বিভাজন করার জন্য, ঢাকাকে আরও নির্ভরযোগ্য আবাসিকযোগ্য আবাসযোগ্য করার জন্য হচ্ছে আওয়ামী লীগ সরকার এই ধরনের কাজ করে গিয়েছেন। সেই কাজগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা চলমান রেখেছেন, যার মাধ্যমে এখানে যারা আবাসিক প্রেমী বা যারা ভালোভাবে থাকতে চায় কেরানীগঞ্জে, এখানে বিশাল বড় প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই আবাসিক প্রকল্পটি অবস্থিত। আপনারা যারা এই গাড়ি আছে যাদের বা হচ্ছে ঢাকার মতিঝিল থেকে এখানে আসতে প্রায় হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে এবং ঢাকার মূল ঢাকা থেকে এখানে আসতে প্রায় অল্প সময় লাগে। তো এই মসজিদটি নির্মাণের সাথে যারা কাজ করছেন এবং যারা হচ্ছে এই মসজিদটি নির্মাণের জন্য অনুদান দিয়েছেন সরকারিভাবে এবং রাজুক যারা তত্ত্বাবধায়ক করছেন তাদের আমরা অনুরোধ জানাবো এই মসজিদটি যাতে অতি দ্রুত, আমরা জেনেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই মসজিদটি হচ্ছে 2000 এখন 25 সাল চলছে, আজকে হচ্ছে 21শে মার্চ 2025। এটি 26 সালের হচ্ছে 26 সালের শুরুতেই হচ্ছে হয়তোবা শেষের দিকে হচ্ছে এই মসজিদটি উদ্বোধন করতে পারবেন। তো এই মসজিদটি প্রায় হচ্ছে কার্যক্রম আমরা দেখাচ্ছি। ফাইলিংয়ের কাজটি যেটি অতি গুরুত্বপূর্ণ ছিল সেটি কিন্তু আসলে কাজ শেষ হয়ে গিয়েছে। এখন মসজিদের যেই অন্যান্য কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনারা যারা ঝিলমিল আবাসিক প্রকল্পে থাকতে চান অথবা যারা ফ্লট বরাদ্দ পেয়েছেন সরকারিভাবে অথবা যারা হচ্ছে এখানে ভবিষ্যতে ফ্লট করতে চান তারা চিন্তা করতে পারেন ঝিলমিল আবাসিক প্রকল্পে এই মসজিদের মাধ্যমে আপনারা ঝিলমিল আবাসিকের যে ভবিষ্যৎ এবং ঢাকাকে আমরা যেই এলিভেটেড এক্সপ্রেসটি দেখতে পাচ্ছি সেই এলিভেটেড এক্সপ্রেসটি হয়তো সরকার এক সময় হচ্ছে এখান থেকে হচ্ছে একেবারেই আপনারা ঢাকা আশুলিয়া পর্যন্ত আপনারা মাত্র আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আপনারা যেতে পারবেন। এটি এত চমৎকার 4 লাইনের একটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস তৈরি করা হচ্ছে যার মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন। 40 কিলোমিটার জায়গা জুড়ে আপনারা যাতায়াত করতে পারবেন। তো আমরা এই মসজিদের অগ্রগতির গত 3 মাস আগে একটি ভিডিও করেছিলাম। তারপরে সেখানে মানে মাটি পর্যন্ত ছিল, এখন তারা উপরে পর্যন্ত তারা করে ফেলেছেন মসজিদের এবং এখানে মহিলা পুরুষ সবাই মিলে একসাথে নামাজ রোজা করতে পারবে। এই মসজিদটি এগিয়ে যাক, চলমান থাকুক সেই আশা প্রত্যাশা করছি এবং মসজিদের উত্তরোত্তর কামনা করছি।
আরও যাতে এই মসজিদটি যাতে সুন্দর মতো তৈরি করে যারা কাজ করছেন তাদেরকে, এখন রমজান মাস, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্ট, ঢাকা। ধন্যবাদ সকলকে।